রাস্তায় কেন? আমরা রাস্তায় আমাদের বাড়িওয়ালা আমাদেরকে ভাড়ার টাকা পাইব 1 মাসের দোকানে সদাই খেনে দিকা সেই হিংসা বিদ্বেষ করে আমাদেরকে রাত্রে 8টার দিকে বাচ্চাদেরকে নিয়ে নামিয়ে দিয়া তালা মেরে দিছে। এখন রাত্রে বাজে 4টা, এখন পর্যন্ত আমি এই বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় বসে রয়েছি। কয়টার দিক দিয়ে বের করে দিছে? 8টার দিকে বের করে দিছে। আপনারা থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করছি। হ্যাঁ, আর্মির কাছেও গেছি আমরা। থানা থেকে কি বলছে? থানা থেকে বলছে যে আর্মির কাছে যাওয়ার জন্য। আর্মিরা কি বলছে? আর্মিরা বলছে আপনারা রাস্তায় থাকেন, বাসার সামনে আমরা আসতেছি। আসছে না, এ পর্যন্ত কেউ আসে না। বাড়িওয়ালা কি কয়? বাড়িওয়ালা কয় ভাড়ার টাকা নিয়ে আসবি, আর পরে তালা খুলে দেবো, এর আগে কোনো তালা তুলা খোলা যাবে না। এখন আমরা আইনের কাছে কেন গেছি? আসসালামু আলাইকুম। আমরা বাড়িওয়ালা বলছে যে আমরা কেন আইনের কাছে গেছি আর কেন বা খেলা খেলতে গেছি, এই জন্য বাড়িওয়ালা ক্ষিপ্ত আরও আমাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করছে, এমনকি দেখে নিবে বলছে। আমাদের কোন বাপ আছে বা কে আছে দেখে নিবে। উনি এর মোড়া রোলার লইছে, এত বড় রোলার লইছে আমারে হস্তান্তর করছে। বাড়িওয়ালার নাম হইলে গিয়ে আবু ইউসুফ মোল্লা। কত নম্বর বাড়ি? এটা হইলে গিয়ে আপনার পল্লবী 9-3 ওই যে 11.5 মিরপুর 11.5 পল্লবী ল্যাপটপের পাশে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুরে। আমার কাছে ওই দোকান মূল বিষয়টা হইলে গিয়ে ওনার দোকানে উনি নিচে ব্যবসা করে। ওনার দোকানে আমি কেন সদাই খাই না? আমি প্রথম 1 মাস সদাই খাইছি। আমি দেখছি যে বাজারে আর ওনার দোকানে প্রতি কেজিতে সব কিছুতে ওরা 10 টাকা 12 টাকা ডিফারেন্স পরে। আমি না খাওয়ার প্রেক্ষিতে উনি একটা ইস্যু তৈরি করে আমার সাথে প্রায় 10-12 দিন আগে কিছু লোকজন আইন না আমার থেকে 10-12টা হুন্ডা সহ কিছু লোকজন আইন না আমার থেকে 100 টাকার ইনস্ট্যামের সাক্ষী নিছে যে আমি 25 তারিখে টাকা দিয়ে দেবো। তা আমি কিছু করার নাই, আমার এই ডায়না তসল, আমি ভয়ে আমি সাক্ষী দিছি হ্যাঁ আমি 25 তারিখে টাকা দিয়ে দেবো। উনি 25 তারিখ আসতে না আসতে 2 দিন আগে আমার ওয়াইফেরে আমার বাচ্চাগুলো লাঞ্ছিত করছে ওনার বাসায় নিয়ে। ওনার আম্মা এবং আমার এই 2টা বাচ্চারে লিফটে থেকে গলার ধাক্কা দিয়ে ওনার দাঁড়ান দিয়ে বাইর করে দিচ্ছে। আজকে আমি সন্ধ্যায় আসছি, আইসা উনি আমাকে বিএনপি বা আমি কাউকে এখানে চিনি না, সম্মানিত কিছু লোকজন আইন না 10-12টা মোটরসাইকেল আইন না আমাকে হাস্ত কাছে টাকা দেওয়ার জন্য আমি দিতে পারি না বিদা আমাকে বাসায় কথা হচ্ছে বলে নিয়ে আমাকে লাঞ্ছিত করতে। এক পর্যায়ে ওনার মা আমাকে আপনার মনে করেন লাঠি চোটা নিয়ে আসছে আমার মারানোর জন্য। ওনার ছেলে আবু ইউসুফ মোল্লা, যিনি মূল বাড়িওয়ালার ছেলে, উনি মাদ্রাসা চালায়, আলেম মানুষ। ওনার পা ধরে আমি বসে রয়েছি। আরও ওনার খালাতো ভাই না কেরা আছে, ওনার আন্টিরা আসছিল, সবাই আসছিল। আমি ভিক্ষা চাইছি, মাপ চাইছি, আমার ওয়াইফও মাপ চাইছে না, উনি শুনে না। আমি কেন এগুলো করছি এই জন্য ওনারা আমাদেরকে হস্তনস্ত করে আমার আটকে আমার মোবাইল টোবাইল নিয়ে গেছে। পরক্ষণে 2 ঘন্টা পরে আমি যেভাবে হোক ওনাদের থেকে আমার মোবাইল নিচ্ছি। নেওয়ার পরে ওনারা আমার বাচ্চাগুলোরে 6 তলা থেকে ঘাট ধাক্কা দিয়ে রোডে নামিয়ে দিছে। আমরা এখন এই রোডের ভিতরে বসবাস করছি। আমি গেছিলাম পল্লবী থানাতে। পল্লবী থানা গিয়ে আমি জিডি করি, প্রথমে 99-এ ফোন করি, 399-এ। ওনারা কোনো সুরাহা করা নাই, না করার প্রেক্ষিতে আমরা গেছি পল্লবী থানাতে। পল্লবী থানা অতি হিসাবে বাড়িওয়ালা মহিলার সাথে কথা বলছে, শৃঙ্খল ভাষা কথাবার্তা বলার কারণে আমি ওখানে একটা এফআইআর কপি জমা দেই। পরক্ষণে ওনারা আমাকে পরামর্শ দিল আর্মিদের আমরা ক্যাম্পে যাওয়ার জন্য। পরে আমি 10 নম্বরে আর্মি ক্যাম্পে যাই। ওখান থেকে ওনারা পরামর্শ দিচ্ছে মিরপুর 12 নম্বর ক্যাম্পে যাওয়ার জন্য। ওখানেও আমি গেছি। ওখানে যাওয়ার পরে ওনারা আমাদেরকে এই পর্যন্ত আসতে বলে বাসার সামনে এখন পর্যন্ত রাত্রে 4টা বাজে এখন পর্যন্ত আমরা রোডের ভিতরে আমার বাচ্চা টাচ্চা নিয়ে আমি এখন পর্যন্ত নিরাপত্তা ভুগতেছি। এই আর কি বলবো এতটুকু। এই যে কারেন্টের কার্ড কি করলেন? কারেন্টের কার্ড বাড়িওয়ালা আমাদেরকে করে দিব, যখন ঢুকছি বাসাতে তখন কার্ডটা দেয় না। 2-2বার গেছি, আন্টি আমাদেরকে কার্ড দেন, আমরা কোনো ফ্ল্যাটে কার্ড দেয় না। তাহলে কারেন্ট কিভাবে আমরা নিব? পরে 1000 টাকা দিছি আগের দিন, পরে 2 দিন পরে অন্ধকারে রাখছে, 2 দিন পরে গিয়া কারেন্ট দিছে। পরে জিজ্ঞাসা করলাম আমরা কারেন্ট বাদে আছি, কপি দিয়া বা মোবাইল দিয়া দরজা মেলা ভাত খাও, আমাদের পক্ষে সম্ভব না। অথচ টাকা দিছি আমি 2 দিন আগে, কাঠও দেয় না টাকাও দেয় না। 2 দিনে বাচ্চাদেরকে নিয়ে অন্ধকারে রয়েছি আমি কষ্ট কইরা। মহিলার নাম কি?
মহিলার নাম তো ইনির মা, মহিলার নাম জানি না আমি, বুড়া বয়স্ক মহিলা। কি করলেন? আলুর দাম আর পেঁয়াজের দাম কি এরা দ্বিগুণ টাকার সদাই বাইরের তো যে পণ্যটা আমরা কিনি এগো দোকানে আমরা বাকি খাইতাম, যেহেতু বাড়িওয়ালার বাসা নিজে বাড়িওয়ালার দোকান অন্য খান তো আনলেও তো আনতাম, তারা আম করে সদাই খাইবাই তো 1 টাকা বা 3 টাকা, বাইরে যেমন 2 টাকা দাম এগো দ্বারে 30 টাকা দাম, এরকম সদাই খাবাই তো খাবিয়া 20-25 হাজার টাকা বিল করছে, তাও কিছু কই না। তার আলেম মানুষ, হাদিস মানুষ, এই কারণে যা দিছে মাইনা তাই মাথা বাইতে নিছি। তারপরে একটু সুযোগ খুঁজছি যেন আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক, আমাদের বিল বারটা আটকাইছে, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। সামনে যে ঈদ একটা, ঈদেরও কোনো কিছুই নাই আমাদের একটু সুযোগ দেয় না, কোনো সুযোগ দেওয়া হবে না। আমার বাচ্চাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে জুতা মারে, গত্তিকা বাইর করে দেয়, আবার হস্তদস্ত করে মানুষ আইনা জড়োয়া করে, আইনা এরপরে তালা মারে আমার বাচ্চাদেরকে নিয়ে আমারে বের করে দিয়েছে।